কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 329 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশন 2023। শুরুতে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুর। তো এই যে স্কুলটি রয়েছে এই স্কুলটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেব। তো চলো সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং রয়েছে অল সামার ইন এ ডে এই প্রোজটি থেকে। তো এখানে প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, শুরুতে রয়েছে দি সান কেম আউট লাস্ট টাইম, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ 7 years এগো, 7 বছর আগে শেষবার সূর্য উঠেছিল। দে লার্নড হাউ লাইক লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, হিয়ার ইট রেফার্স টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি দি সান। অর্থাৎ সূর্যটা এই লেমনের মতো এবং সেটা প্রচুর গরম, এটা হচ্ছে বাচ্চারা শিখেছিল। এরপরে দি সান কেম আউট ফর জাস্ট ড্যাশ, অ্যান্সারটা হবে অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য সূর্যটা উঠেছিল। এরপর রয়েছে দি মিনিং অফ দি ওয়ার্ড স্টান্ট ইজ ড্যাশ, স্টান্ট কথাটার মানে হচ্ছে অপশন সি অ্যাস্ট্রোনাইজড। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন, রয়েছে হোয়াট কুড নট দি চিলড্রেন রিকল, বাচ্চারা কোন জিনিসটা মনে করতে পারছিল না। তো দেখো এখানে আমরা লিখব এই যে দি চিলড্রেন, এরপরে কুড নট রিকল, বা এখানে এই যে লাইনটা রয়েছে দে কুড নট রিকল রয়েছে, তো দে জায়গায় দি চিলড্রেন করে দেব, দি children, children. The children could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world. তাহলে দি চিলড্রেন বাচ্চারা কুড নট রিকল মনে করতে পারেনি দি সান সূর্যকে, হোয়েন ইট কেম আউট ফর জাস্ট এন আওয়ার যখন সূর্যটা 1 ঘন্টার জন্য উঠেছিল, অ্যান্ড শোড ইটস ফেস এবং এর মুখটা দেখিয়েছিল টু দি স্টান্ড ওয়ার্ল্ড এই বিস্ময়কর জগৎকে। এরপর রয়েছে হোয়াট ডিড দি চিলড্রেন রাইট অ্যাবাউট দি সান, সূর্য সম্পর্কে বাচ্চারা কি লিখেছিল, অ্যান্সারটা লেখা হবে দি চিলড্রেন রোট, বাচ্চারা লিখেছিল। এরপরে এইখানে স্মল স্টোরিজ এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট, ইটের জায়গায় অ্যাবাউট দি সান করে দেব, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে বাচ্চারা ছোট গল্প, প্রবন্ধ, কবিতা লিখেছিল সূর্য সম্পর্কে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর টু, রয়েছে হাউ ওল্ড ওয়ার দি চিলড্রেন হোয়েন দি সান কেম আউট লাস্ট টাইম, সূর্য লাস্টবার যখন উঠেছিল তখন এই বাচ্চাদের বয়সটা কত ছিল। তো অ্যান্সারটা হবে বাচ্চারা 2 বছর বয়স ছিল, তাহলে আমরা লিখব দি চিলড্রেন CHILDREN চিলড্রেন ওয়ার অনলি 2 years old। এরপরে হোয়েন দি সান কেম আউট লাস্ট টাইম যা আছে লিখে দিয়ে আমরা ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হলো দ্য চিলড্রেন ওয়ার অনলি 2 years old, বাচ্চারা কেবলমাত্র 2 বছরের ছিল। হোয়েন দি সান কেম আউট লাস্ট টাইম যখন সূর্য লাস্টবার উঠেছিল। এরপরে রয়েছে হোয়াট ডিড দি চিলড্রেন ডু ইন ক্লাস ইয়েস্টারডে, গতকাল বাচ্চারা ক্লাসে কি করেছিল। অ্যান্সারটা এখান থেকে লিখব অল ডে ইয়েস্টারডে, এই যে দে রয়েছে এই দের জায়গায় দি চিলড্রেন কথাটা লিখতে হবে, তো এই দের জায়গায় দি চিলড্রেন কথাটা লিখব। হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দি সান, দে লার্নড হাউ লাইক লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, they had written small stories, essays or poems about it, এটা পর্যন্ত লিখে দেবো এবং অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হাউ মেনি ইয়ার্স এগো ডিড দি সান কাম আউট লাস্ট, সূর্য লাস্টবার কখন উঠেছিল বা কত বছর আগে উঠেছিল। তো অ্যান্সারটা লিখবো এই যে দি সান থেকে লিখবো দি সান, এরপরে কামটাকে কেম করব, দি সান কেম আউট লাস্ট টাইম, এরপরে লিখব 7 years এগো, 7 years এগো। তাহলে অ্যান্সারটা হলো দি সান কেম আউট লাস্ট 7 years এগো, 7 বছর আগে সূর্যটা উঠেছিল। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই।
আনসিনটা রয়েছে আমাদের যে RRR বিখ্যাত মুভি যেটা প্রকাশ পেয়েছিল, এবং সেই বিখ্যাত মুভি প্রকাশের পরে ব্লকবাস্টার হওয়ার পরে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছিল দি হিন্দু পত্রিকাতে আগস্টের 14 তারিখ 2022 সালে। তো সেটারই একটি অংশ তুলে ধরা হয়েছে এখানে। তো দেখো মানেটা প্রথমে বলে দিই। More filmmakers from the West are throwing their hats to SS Rajamouli's RRR. তো অনেক ফিল্ম মেকাররা ওয়েস্ট অর্থাৎ পশ্চিমী দেশগুলির থেকে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এই SS রাজামৌলিস RRR মুভিটিকে। The most recent being British director Edgar Wright, who has called the Telugu period action epic an absolute blast. বলছে সব থেকে যে সম্প্রতি ব্রিটিশ ডাইরেক্টর এগার রাইট, তিনি এই তেলেগু পিরিয়ডের যে অ্যাকশন এপিক মুভি এটিকে তিনি অ্যাবসলিউট ব্লাস্ট অর্থাৎ ব্লকবাস্টার এরকম একটি আখ্যা দিয়েছেন বা তিনি বলেছেন মুভিটাকে। এরপরে রাইট দি ম্যান বিহাইন্ড ব্লকবাস্টার্স সাচ অ্যাজ ববি ড্রাইভার, স্কট পিলগ্রিম ভার্সেস দি ওয়ার্ল্ড and Last Night in Soho said he recently saw RRR at the British Film Institute, যেটা শর্ট ফর্ম হচ্ছে BFI, and found it an entertaining watch. তো ববি ড্রাইভার, স্কট পিলগ্রিম বনাম দি ওয়ার্ল্ড এবং লাস্ট নাইট ইন সোহো এরকম যে ব্লকবাস্টার মুভির পেছনে যে মানুষটি রয়েছেন রাইট, তিনি সম্প্রতি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে RRR মুভিটি তিনি দেখেছেন এবং তিনি এটাকে খুঁজে পেয়েছেন এন্টারটেইনিং ওয়াচ, একটা আনন্দদায়ক বা আনন্দপূর্ণ একটি ছবি। এরপরে দি অফিসিয়াল পেজ অফ RRR অন টুইটার থ্যাঙ্কড রাইট ফর অল দি প্রেজ। তো বলছে এই RRR এর যে অফিসিয়াল পেজ টুইটারে ধন্যবাদ জানিয়েছেন রাইটকে এরকম সমস্ত প্রশংসার জন্য। Released theatrically in March, RRR has raised over 1200 crore at the global box office. সারা বিশ্ব জুড়ে বক্স অফিসে 1200 কোটি টাকার ব্যবসা করেছে এই RRR মার্চে থিয়েট্রিক্যালি প্রকাশ পাওয়ার পরে, অর্থাৎ থিয়েটারে প্রকাশ পাওয়ার পরে। The Hindi version of the film premiered on Netflix on May 20. তো 20 মেতে নেটফ্লিক্সে এটির হিন্দি ভার্সন প্রকাশ পায়, চালানো হয় এটিকে। অ্যান্ড সুন বিকেম দি মোস্ট পপুলার মুভি ফ্রম ইন্ডিয়া অন দি স্ট্রিমার গ্লোবালি। সারা বিশ্ব জুড়ে এটিকে চালানো হয় এবং ভারতবর্ষের সব থেকে প্রচলিত বা পপুলার মুভি এটিই ছিল, অর্থাৎ RRR সব থেকে প্রচলিত মুভি ছিল এই গ্লোবালি চালানোর পরে। The film followed the fictional tale of two Indian freedom fighters from the early 20th century, Alluri Sitarama, played by Ramcharan, and Komaram Bhim, essayed by Junior NTR. তো বলছে এই যে ফিল্মটা এটা হচ্ছে একটি কাল্পনিক চরিত্র বা কাল্পনিক গল্প দুজন ভারতের স্বাধীনতা সংগ্রামীর বিংশ শতকের প্রথমের দিকে, যারা হচ্ছেন অ্যালুরি সীতারামা, যার চরিত্রটা প্লে করেছিলেন রামচরণ, এবং কুমারাম ভীম, যার চরিত্রে ছিলেন জুনিয়র NTR. RRR was also dubbed in Tamil, Malayalam and Kannada, available for streaming on G5. তো এই RRR মুভিটি তামিল, মালয়ালম এবং কানাডা এই সমস্ত ভাষাতেও প্রকাশ পেয়েছিল এবং এটি অ্যাভেলেবল ছিল G5 এর মানে যে G5 যে স্ট্রিমিং করেছিল, চালিয়েছিল, তাতে হচ্ছে এটা অ্যাভেলেবল ছিল। এরপরে ইন রিসেন্ট উইকস অ্যান অ্যারে অফ হলিউড আর্টিস্ট, এই সাম্প্রতি সপ্তাহে একদল হলিউড আর্টিস্ট ইনক্লুডিং ডক্টর স্ট্রেঞ্জ ডাইরেক্টর স্কট ডিরিকসন, যাদের মধ্যে ছিলেন ডক্টর স্ট্রেঞ্জ এই যে মুভিটা তার যে ডাইরেক্টর স্কট ডিরিকসন,
অ্যান্ড রাইটার সি রবার্ট কার্গিল। তো এর যে রাইটার সে হচ্ছে সি রবার্ট কার্গিল, তিনিও ছিলেন। জো দান্তে অফ জেন্স ফেম, গার্ডিয়ানস অফ দি গ্যালাক্সি ফিল্মস ডাইরেক্টর জেমস গন, তিনিও ছিলেন। ডুন স্ক্রিন রাইটার জন স্পিথ, তারপরে রয়েছে ফিল্ম মেকার ক্রিস্টোফার মিলার অ্যান্ড দি গ্রে ম্যান ডাইরেক্টরস অ্যান্টনি অ্যান্ড জো রুসো have lauded the movie for being an extravagant visual spectacles। তো অতিরঞ্জন বা অত্যাধিক যে সমস্ত দৃশ্যগুলো সেগুলোর জন্য তারা হচ্ছে প্রশংসা করেছেন। এরপরে meanwhile সার্চ ইঞ্জিন গুগল ফাউন্ড এ ইউনিক ওয়ে অফ ওনারিং রাজামৌলি অ্যান্ড হিজ ফিল্ম। তো মেনহোয়াইল এরকম একটা সময়ে গুগলের যে সার্চ ইঞ্জিন সেটা একটা নতুন পন্থা বা নতুন পথ খুঁজে পেয়েছিল রাজামৌলি এবং তার যে ফিল্ম তাকে সম্মান জানানোর জন্য। When a user searches RRR on Google, a motion emoji of a horse and a motorcycle is displayed on the top of the page, followed by the search results। তো বলছে যখন কোনো একজন এই গুগলে আর মুভিটা সার্চ করছে তখন দেখা গেছে কি একটা ইমোজি যেটা হচ্ছে একটা হর্স এবং একটা মোটর সাইকেলের, সেটা হচ্ছে দেখা যাচ্ছিল অন দি টপ অফ দি পেজ, পেজের একেবারে ওপরের দিকে। তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিনের যে সার্চের রেজাল্ট সেটা হচ্ছে ছিল। ইট ইজ অ্যান হোমেজ, এটা হচ্ছে একটা শ্রদ্ধাঞ্জলি টু দি ফিল্মস আইকনিক সিন, ফিল্মের যে আইকনিক সিনটা রয়েছে, হোয়ার রামচরণ ইজ মাউন্টেড অন এ হর্স, যেখানে রামচরণ চড়ে রয়েছে একটি ঘোড়ার ওপরে, হোয়াইল জুনিয়র এনটিআর রাইডস এ বাইক, যেখানে জুনিয়র এনটিআর একটি বাইকে ওপরে চড়ে রয়েছেন। দি মুভিজ অফিসিয়াল হ্যান্ডেল অলসো থ্যাঙ্কড দি সার্চ ইঞ্জিন ফর দি গেস্টার। তো এই মুভির যে অফিসিয়াল হ্যান্ডেল সেটা হচ্ছে ধন্যবাদ জানিয়েছে সার্চ ইঞ্জিনকে এরকম একটা দৃষ্টান্ত বা এরকম একটা গেস্টারের জন্য। RRR is রাজামৌলি's থার্ড কনসিকিউটিভ ব্লকবাস্টার আফটার বাহুবলী। বাহুবলীর পরে এটা হচ্ছে 3 নাম্বার কনসিকিউটিভ ব্লকবাস্টার মুভি। দি বিগিনিং অ্যান্ড ইটস সিকুয়েল বাহুবলী, দি কনক্লুশন। তো বাহুবলীর যে দুটো পার্ট তারপরে হচ্ছে এটি আর কি। তো রিপোর্টটা বললাম এই ডেটে দি হিন্দুতে প্রকাশ পেয়েছে, দি হিন্দু পত্রিকাতে। তো এবার চলো কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে নেম 2 অনলাইন প্ল্যাটফর্মস হোয়ার RRR ইজ স্ট্রিমিং। তো কোন দুটি প্ল্যাটফর্মে এই RRR মুভিটি স্ট্রিম হচ্ছিল, চালানো হচ্ছিল? তো অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো, RRR ইজ স্ট্রিমিং অন নেটফ্লিক্স অ্যান্ড অন G5। তো নেটফ্লিক্স এবং G5 এই দুটো অনলাইন প্ল্যাটফর্মে এই RR মুভিটা স্ট্রিমিং হচ্ছিল। এরপরে হুজ রোল আর প্লেড বাই রামচরণ অ্যান্ড জুনিয়র এনটিআর। তো রামচরণ এবং জুনিয়র এনটিআর কার কার চরিত্র তারা হচ্ছে পালন করেছিল বা তারা কার কার চরিত্র প্লে করেছিল? তো এই কোশ্চেনের অ্যান্সারে এই লাইনটা পুরো লিখে দেবো। দি ফিল্ম ফলোড দি ফিকশনাল টেল অফ 2 ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স ফ্রম the early 20th century, Alluri Sitarama, played by Ramcharan, and Komaram Bhim, essayed by Junior NTR। এই লাইনটা পুরো লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ দি ফিল্ম থেকে এই NTR পর্যন্ত লিখতে হবে অ্যান্সারটাতে। এরপরে ট্রু ফলস রয়েছে। প্রথমে রয়েছে স্কট ডিরেকশন হ্যাজ ডাইরেক্টেড দি মুভি ডক্টর স্ট্রেঞ্জ। তো স্কট ডিরেকশন তিনি হচ্ছেন ডক্টর স্ট্রেঞ্জ মুভির ডাইরেক্টর, এটা হচ্ছে ট্রু হবে। আর এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দিতে বলেনি, শুধু ট্রু কি ফলস এটা লিখে দিতে বলেছে। তো প্রথমটা হবে ট্রু। এবং তারপরে রয়েছে টেলিগ্রাম ওয়াজ ইউজড টু থ্যাঙ্ক রাইট ফর অল দি প্রেজ। তো টেলিগ্রাম ব্যবহার করা হয়েছিল রাইটকে, এটা হচ্ছে থ্যাংক ইউ জানানোর জন্য, সমস্ত কিছু এই প্রশংসার জন্য, এটা হচ্ছে ফলস হবে। টুইটারে জানানো হয়েছিল, তো টেলিগ্রামে নয়। এরপরে সি এর দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে রিমুভিং। রিমুভিং এর জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ডফিং, DOFFING, এটা রয়েছে আনসিনে। এরপর রয়েছে প্রেজড। প্রেজডের জন্য রয়েছে লোডেড, LAUDED, লোডেড, এটা রয়েছে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ভয়েস চেঞ্জ, দে উইল হ্যাভ বট এ লাউড স্পিকার বাই টুমরো।
তাহলে এখানে দেখো এই যে দে, এটা সাবজেক্ট রয়েছে, উইল হ্যাভ বট এটা হচ্ছে মেন ভার্ব, এরপরে রয়েছে এ লাউড স্পিকার এটা হচ্ছে অবজেক্ট, বাই টুমরো এটা এক্সট্রা অংশ হিসেবে ধরে নিলাম। তাহলে রয়েছে ফিউচার পারফেক্ট টেন্সে প্রথমে এই যে অবজেক্ট রয়েছে এটাকে সাবজেক্টে নিয়ে আসবো, এ লাউড স্পিকার LOUDSPEAKER, এরপরে উইল হ্যাভ সঙ্গে বিন বসবে, উইল হ্যাভ বিন, এরপরে ভার্বের থার্ড ফর্ম ব্রট BROUGHT, এরপরে বাই টুমরো, টুমরো MORROW, বাই দিম। তাহলে অ্যান্সারটা হলো এ লাউড স্পিকার উইল হ্যাভ বিন বট বাই টুমরো বাই দিম। এরপর রয়েছে ফিল দি পিচার উইথ ওয়াটার। তো এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে করে দেবো, লেটের পরে অবজেক্ট দি পিচারটা লিখবো, লেট দি পিচার PITCHER, লেট দি পিচার, এরপরে বি, এরপরে ভার্বের থার্ড ফর্ম FILLED, ফিল্ড, এরপরে উইথ ওয়াটার। তাহলে অ্যান্সারটা হলো লেট দি পিচার বি ফিল্ড উইথ ওয়াটার। এরপরে রয়েছে দে এগ্রিড টু মাই প্ল্যান। তো এখানে দেটা সাবজেক্ট, এগ্রিড টু এটা একসঙ্গে রয়েছে, এগ্রিডটা হচ্ছে মেন ভার্ব, এরপরে মাই প্ল্যান এটা হচ্ছে অবজেক্ট। সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে মাই প্ল্যান যেটা অবজেক্ট রয়েছে সেটাকে সাবজেক্টে নিয়ে এলাম। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে বি ভার্ব বসবে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম AGREED, এগ্রিড সঙ্গে টু, এরপরে প্রিপোজিশন বাই হবে এবং দেটা দেম হয়ে যাবে এই পাশে। তাহলে মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম। এরপর রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে সামি ওয়েন্ট ড্যাশ স্কুল, এখানে হবে টু স্কুল, ফিলিং দ্যাট হি ওয়াজ, এরপরে দি ওর্স্ট বয়, এরপরে অন আর্থ। এটা ফাদার সেলফ থেকে রয়েছে, মানে বলার নিশ্চয়ই প্রয়োজন হবে না। এরপর রয়েছে আই ওয়ান্ট এ বয় হু ইজ নট অ্যাফ্রেড অফ হার্ড ওয়ার্ক। বলছে অমিট অ্যাফ্রেড, অ্যাফ্রেডটাকে বাদ দিতে হবে অ্যান্ড টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স, এবং সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে সাবজেক্ট ভার্ব যেরকম রয়েছে আই ওয়ান্ট লিখে দেবো, এরপরে এই যে অফ হার্ড ওয়ার্ক রয়েছে তাহলে হার্ড ওয়ার্কিং বয় করে দেবো, হার্ড ওয়ার্কিং বয়, WORKING ওয়ার্কিং বয়। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়ান্ট এ হার্ড ওয়ার্কিং বয়। এরপরে রয়েছে দি স্টুডেন্টস উইল পারচেজ দি বুকস হুইচ আর রিকমেন্ডেড অনলি। সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স করব, দি স্টুডেন্টস উইল পারচেজ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব যেরকম রয়েছে রয়ে যাবে, এবং এর পরে লিখব দি রিকমেন্ডেড বুক অনলি, দি রিকমেন্ডেড বুকস অনলি, এবং এপাশ থেকে আর এইটা লিখবো না। তাহলে অ্যান্সারটা হলো দি স্টুডেন্টস উইল পারচেজ দি রিকমেন্ডেড বুকস অনলি। এরপর রয়েছে মেনি পিপল ওয়ার ইনভাইটেড টু দি পার্টি, মোস্ট অফ দি পিপল ডিড নট টার্ন আপ। এটা হচ্ছে বিগিন উইথ মোস্ট দিয়ে করতে হবে এবং জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্সে। অ্যান্সারটা আমরা এই মোস্ট থেকে শুরু করব, মোস্ট অফ দি, এরপরে এই যে পিপল রয়েছে এর পাশে ওই মানুষগুলোকে ইনভাইটেড করা হয়েছিল, তাহলে মোস্ট অফ দি ইনভাইটেড পিপল, এরপরে ডিড নট টার্ন আপ, এরপরে টু দি পার্টি। তাহলে অ্যান্সারটা হলো মোস্ট অফ দি ইনভাইটেড পিপল ডিড নট টার্ন আপ টু দি পার্টি। এরপর রয়েছে নট ড্যাশ, এখানে অপশন রয়েছে নো আর নোয়িং, তো অ্যান্সারটা হবে নোয়িং, নট নোয়িং হোয়াট টু ডু কল্ড দি পুলিশ। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের কোশ্চেনগুলি ছিল সেগুলির সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।